ইস, কত মজার মজার ভর্তা, অনেক আইটেম। তারপরে এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। সবাই বলেন তো এটা কোন রেস্টুরেন্ট? আমরা আজকে ইনানিতে, এটা পালঙ্কি রেস্টুরেন্টের খাবার। এই যে আমরা সব ফ্রেন্ডরা নাচ গান করতে করতে, মানে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, এত মজা এত আনন্দ করে করে আমরা ইনানি বিচে গেছি সেদিন। আর সেদিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, যদিও আমরা বৃষ্টির মধ্যে গেছিলাম আজকে। যাই হোক, তো সকাল থেকে আমরা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের একটা পর্ব ছিল, সেটা হচ্ছে আমরা আলতা পরবো, সবাই মিলে শাড়ি পরবো। এই যে আলতা টালতা নিয়ে আমরা রেডি। আজকের দিনটা আমরা আমরা কীভাবে কাটাবো সারাটা দিন, সেটা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে, কক্সবাজারের আমাদের ফ্রেন্ডদের সাথে যে ট্যুরটা ছিল সেটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো আমরা শাড়ি টাড়ি পরে আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা এখনই চলে যাব। এই যে চলে আসছি বিচে। সেদিন একটু রোদ ছিল, এটার জন্য আমাদের মানে ওয়েদারটা আমাদের ফেভারিট ছিল, ভালো লাগছিল। আর সেই সাথে বাতাস তো ছিল। আমরা একজন আরেকজনের পায়ে আলতা পরিয়ে দিচ্ছি। এই বুদ্ধিটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের, নুসরাতের। খুব ভালো একটা আইডিয়া, খুব নতুনত্ব ছিল আইডিয়াটা, এবং আমরা অনেক এনজয় করছি আসলে। তারপরে শাড়ি পরে অনেক ছবি তুললাম, সুন্দর একটা সময় কাটালাম। আর আলতা পরার যে মোমেন্টটা আসলে এটা খুবই অন্যরকম ছিল। একজন আরেকজনের পায়ে আলতা পরিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে প্রচণ্ড বাতাসে আমরা শাড়ি পরেছি। আর একটু যেহেতু সানি ওয়েদার ছিল, আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। তারপরে হচ্ছে আমরা আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা হোটেলে গিয়ে জাস্ট চেঞ্জ করে আমরা ইনানিতে চলে যাব। সারাটা দিন আমরা ইনানিতে কাটাবো, এরকম আমাদের আজকে সারাদিনের প্ল্যান। সো আমরা এখান থেকে মোটামুটি একটা সময় শেষ করে, যেহেতু ওখানে খোলা জিপে আমরা যাব এবং সন্ধ্যার আগে আমাদেরকে ব্যাক করতে হবে, এই যে আমরা রেডি টেডি হয়ে আমরা জিপ গাড়ি, যে খোলা জিপ চাঁদের গাড়ি যেটাকে বলে, সেটা আমরা ভাড়া করে চলে গেলাম ইনানিতে। এবং সারাটা রাস্তা আমরা অনেক মজা করে করে গেছি, অনেক বেশি গান টান নাচ গান করে করে সবাই গেছে। অবশ্য যদিও সেদিন আসলে বৃষ্টি হলে আমাদের একটু সমস্যা হতো, যেহেতু খোলা জিপে, তো বৃষ্টি ছিল না। উফ, এত মজা করছে আলহামদুলিল্লাহ। মানে সবাই আসলে, তার আগে আমি কখনো এভাবে খোলা জিপে অনেকবার ইনানিতে গিয়েছি, কিন্তু এভাবে কখনো এত মজা করে করে যাইনি। তো আমার এই ফ্রেন্ডটা হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টের যে একটা লিফলেট ছিল, ওখানে কী কী আইটেম ওইটা পড়ছিল, মজার মজার নাম এক একটা আইটেমের। এটা আমি অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যে ও কি মজা করে করে পড়ছিল। আইটেমগুলোর নামগুলো এত অদ্ভুত, এত মজার। তো আমরা ওখানে হচ্ছে এক একটা স্পটে ওরাই নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে পাটুয়াটুলি সম্ভবত। এখানে অনেক পাথর, খুব রিস্কি একটা জায়গা, যেহেতু অনেক ঢেউ, পড়ে টরে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। এবং আমি অবশ্য ব্যথা পেয়েছিও, ওখানে গেলে ব্যথা পাবেই সবাই। তো তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডাব খাওয়ার জন্য নিয়ে আসে। সবাই অনেক ক্লান্ত ছিলাম, পিপাসা তো ছিলাম, তো আমরা বসে বসে এখানে ডাব খেলাম। আর কক্সবাজারের ডাবের তো অনেক মজা, ডাব না খেলে তো মিস। কক্সবাজারের ডাবগুলি বেশ বড় বড় থাকে, অনেক মজার। তো আমরা কিছুক্ষণ পরে আমরা পালঙ্কিতে চলে যাব। পালঙ্কিতে আমাদের লাঞ্চ করব আমরা। আসলে কক্সবাজার যে পুরা এখন ইনানির যে এই যে পালঙ্কিতে চলে আসছি, অনেক রেস্টুরেন্ট আছে এখন। আর আমরা বারবারই পালঙ্কিতে খাই, আসলে ওই পালঙ্কির খাওয়া অনেক মজা লাগে। আর এখানে এত ভিড় থাকে, অনেকক্ষণ অনেক টাইম ধরে ওয়েট করতে হয় খাবারের জন্য, টেবিল পাওয়া যায় না। আর এই সাইডটাতে হচ্ছে যে বাইরে বসার জায়গা, যদিও প্রচণ্ড গরম, তারপরেও অনেক মানুষ এখানে বসে লাঞ্চ করছে।
আর ওদের খাবার দাবারের কথা কি বলবো, যাই হোক ভর্তাগুলি এত মজার। আমরা অনেক কষ্ট করে অনেক সময় ধরে অপেক্ষা করে টেবিলটা পেলাম। অনেক পদের ভর্তা ছিল, অনেক পদের, যেহেতু আমরাও 5-7 জন ছিলাম। এই সেই ভর্তা। আর এখানকার হচ্ছে কি যে পাতুরিটা, ইলিশ ভাতুরি মাছের পাতুরিটা আমার বেশি মজা লাগে। তো তখন ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তা আমরা সবাই ইলিশ মাছের পাতুরিটাই অর্ডার করলাম। তো বেশি সরিষা দিয়ে ফেলছিল সম্ভবত, আমার কাছে অতটা ভালো লাগে নাই, বাট মোটামুটি। ভাতুরি মাছের যে পাতুরি ওটা বেশ মজার, বেশ। আর তাদের নতুন যে আইটেম, নতুন বলতে আমি এবার প্রথম পেলাম, আর তার আগে এটা ছিল না, যে জিলাপিটা, জাফরান জিলাপি, উপরে হচ্ছে যে মালাই দিয়ে দিয়েছে, এত মজার। এই জিলাপিটা ছিল অনেক বেশি মজার। এখন দেখে খেতে ইচ্ছা করতেছে, জিলাপিটা ভীষণ মজার ছিল। আসলে ইনানিতে তার আগে কিন্তু আমরা থেকেছি, অনেক ভালো লাগে ইনানিতে, ওই সাইডটা একটু নিরিবিলি। তারপরে হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ব্যাক করছি, যেহেতু আমাদের সন্ধ্যার আগে ব্যাক করতে হবে, তাই আমরা রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সবাই খুব সুন্দরভাবে আমাদের আজকে সারাটা দিন কাটলো। সকাল থেকে আলতা পরে শাড়ি পরার যে একটা মোমেন্ট ছিল আমাদের, ওইটা তো ওইভাবে আমাদের আজকে ব্লগটা শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।